সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, অন্য দিনের মতন আজকেও এনেছি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় কিন্তু এর আগে চলে এসেছে। তো চলুন দেখা যাক। একটি বিধানসভা কেন্দ্রের ভোটাররা ৮০% ভোট দিয়েছেন। বিজয় প্রাপ্তি প্রদত্ত ভোটের ৬৫% পেয়েছেন। তিনি মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছেন? তো দেখুন বন্ধুরা, যখন এই ধরনের অঙ্ক বা যে কোনো অঙ্কই আপনারা সলভ করতে যান না কেন, প্রথমে অঙ্কটাকে ভালোভাবে পড়ে নেবেন। কেমনভাবে একটু আমি দেখিয়ে দিচ্ছি। একটি বিধানসভা কেন্দ্রের ভোটাররা, অর্থাৎ ওই বিধানসভা কেন্দ্রের যত ভোটার আছে তার ভিতরে কিন্তু ৮০% ভোট দিয়েছেন। এই হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে বিজয় প্রাপ্তি, অর্থাৎ যে জিতেছে সে ওই ৮০% ভোটের ৬৫% পেয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এবং আমাদের অ্যান্সার কী বার করতে হবে? তিনি মোট ভোটের কত শতাংশ পেয়েছেন, অর্থাৎ বিধানসভার ওই কেন্দ্রে যত ভোটার আছে সব ভোটারের কত শতাংশ ভোট তিনি পেয়েছেন। তো অঙ্কটা করতে গেলে আমরা এখানে সবসময় এক্সাম চ্যালেঞ্জারে আমরা আলোচনা করি শর্টকাট মেথড, যেহেতু পরীক্ষার সময় টাইম কম থাকে। তো এখানে অঙ্কটা করতে গেলে আমরা মোট ভোটার ধরে নেব ১০০ জন। যদি আমরা ধরে নিই মোট ভোটার ১০০ জন, তাহলে সেক্ষেত্রে ভোটদাতা, অর্থাৎ কতজন ভোট দিচ্ছে, যেহেতু ৮০% ভোট দিচ্ছে সেহেতু ১০০ জনের ভিতরে যদি ৮০% করা হয় তাহলে সেটা হয়ে যায় ৮০ জন। এবার আমরা দেখব যে জিতেছে সে কত ভোট পেল। তো দেখুন বন্ধুরা, যে জিতেছে সে তো ৬৫% ভোট পেয়েছে, কিন্তু কার ৬৫%? সেটা হচ্ছে ওই ৮০% ভোটারের ৬৫% ভোট তিনি পেয়েছেন। তো ৮০% ভোটার এখানে হয়ে যাবে ৮০ জন। তো ৮০ জনের যদি ৬৫% আমরা করি, দেখুন এখানে কাটাকাটি করা হয়েছে 80 × 65/100। তো এটাকে যদি আপনারা কাটাকাটি করেন, এখানে যেমন কাটাকাটি করা আছে যে প্রথমে 0 0 কেটে দেওয়া হয়েছে, নেক্সট হচ্ছে 2 দিয়ে ভাগ করা হয়েছে। তো উপরে 4 থাকলো, নিচে 5 থাকলো। এবার দেখুন 5 দিয়ে যদি 65কে ভাগ করেন তাহলে 5 তেরং হয়ে যায় 65। ওপরে 4 আর 13 যেহেতু পড়ে আছে সেহেতু 4 তেরং হয়ে যায় 52। এবার ভালো করে দেখুন, আমরা প্রথমে ধরেছিলাম ভোটারের সংখ্যা ১০০ জন। যেহেতু আমরা ভোটারের সংখ্যা মানে টোটাল ভোটারের সংখ্যা ধরেছিলাম ১০০ জন, সেহেতু তার ভিতরে যে জিতেছে সে ভোট পেয়েছে 52টি। সুতরাং আমরা বলতে পারি যে মোট 52% সে পেয়েছে। অর্থাৎ আরেকটু বলে দিই আমি ভালোভাবে, যেহেতু আমরা সবসময় শতাংশ ১০০-র ভিতরেই ক্যালকুলেট করি, তাই আমরা এখানে ধরে নিয়েছিলাম ১০০ জন, তাই আমাদের আর নতুন করে শতাংশ বার করতে হবে না। যেহেতু ১০০ জনের ভিতরে তিনি 52টি ভোট পেয়েছেন, সেহেতু আমরা করে দিতে পারি যে মোট ভোটের শতকরা 52% তিনি পেয়েছেন। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ অঙ্কটি দেখবার জন্য।